বুঝলেন আমাদের তো এখানে একটা সংগঠন আছে ফেনীবাসী জাবিয়া, হ্যাঁ, তো আপনারাও ওখানে একটা সংগঠন করবেন। গান্ধী আশ্রম ট্রাস্ট পরিচালিত নতুন মুন্সিরহাট খদ্দি প্রতিষ্ঠানের নবনির্মিত তাঁত কেন্দ্রের শুভ উদ্বোধন শ্রী সন্দীপ জাবিয়া চক্রবর্তী, না, মাননীয় না না সেই জাবিয়া রাষ্ট্রদূত দরকার ভারতীয় নেই, দূতাবাস ঢাকা যারা আছে 2013 সালেই তাদেরকে নিয়ে 7 এটাই অক্টোবর ওই। এটি উদ্বোধন হয়। আমরা এখন দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। হ্যালো, এটা এখন প্রায় বন্ধ হয়ে গেছে। না বড় ভাই আসছিল আমাদের এদিকে, দেখেন না সুযোগ থাকলে কখনো যদি আপনি কুমিল্লাতে থাকেন তাহলে ফোন দিয়ে আমি যাবো, আর না হলে আপনি পেয়ে আসিয়ে রেখে। এটাই। এখানে আনুমানিক কতজন কাজ করতেন ভাই? জি, আনুমানিক এখানে প্রায় 15-20 জনের মতোই এখানে তারা কাজ করছেন। আপনার নামটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সমস্যা আনোয়ার ভাই, আপনার কি অবস্থা? এই যে আশ্রমটা দিন প্রায় তো চলে গেল, এটা এখন কি পর্যায়ে আছে বা আপনার এটার ভবিষ্যৎটা কি যদি বলতেন একটু। এদের ভবিষ্যৎটা স্যারেরা জানে, ওনারা কয়েকবার দেখে গেছে। জি, এখানে পরিকল্পনা করতেছে আবার নতুন করে এগুলো সব মেশিন কিনন লাগবে, জিনিসপাতি কিনে এরপরে আবার সম্পূর্ণ আবার চালু করবো। আচ্ছা, আপনি কি এটার দায়িত্বে আছেন না? জি, আমি এখানে পহরাদার হিসেবে শুধু এগুলো দেখাশোনা শুধু হিসেবে আছি। শুধু আপনি একাই? জি, আচ্ছা, আপনার নাম, পুরো নাম? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আনোয়ার ভাই আরও বললেন যে এখানে রাত্রে অনেকগুলো জালালি কবুতর, জালালি কবুতর না, জালালি কবুতর আসে, যে তারা রাত্রে যাপন করে এবং সকাল হলে আবার নিজে নিজেরাই চলে যায়। তাদের যে এই যে ময়লা, এগুলো হচ্ছে কবুতরের ময়লা। এই আমার সকালে যাই ওই আমার সন্ধ্যা অসাধারণ। চলে যাবে। মানে এগুলো আপনাদের এখানে না না দাঁড়ালে এখানে যে তারা বিভিন্ন কাজ, এটা এখানে কি কি উৎপাদন হতো ভাই? এনে গামছা শাড়ি তারপরে আমরা লুঙ্গি গামছা, শাড়ি, লুঙ্গির যে সরঞ্জাম এগুলো পড়ে আছে এখানে, এগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে বলা গেছে। এই টোটালি আমরা যদি এটা দেখাই, এই এটা একেবারে এখন জরাজীর্ণ অবস্থায় আছে একদম। একটা প্রতিষ্ঠান আসলে কিভাবে চলে যায় তার একটি প্রমাণ এটাই। এটা ঘরটাও একেবারে জরাজীর্ণ হয়ে গেছে, ফ্যানগুলো নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে বারিন্দা। আমরা বারিন্দাটার একটু এটা বাহিরটা দেখাই। এটা হচ্ছে বাহির বাগান। এটা কি ঘর? এটা ওদের অফিস কক্ষ। এটা হলো তাদের অফিস, সেখানে তাদের ম্যানেজার বা অন্যান্যরা জন এখানে থাকেন। আর এটা হচ্ছে বাগান। এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, দেখি একটু। জি, কয়টা কেন্দ্র আছে বাংলাদেশে?